প্রথম ভিডিও তেল ছাড়া বেগুন ভাজা। বেগুনটা চাকা ধুয়ে নিলাম, প্রথমে বেগুনটা ধুয়ে নিলাম, নিয়ে চাকা চাকা করে কাটলাম, কেটে নুন হলুদ তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো মেখে একটু চিনির গুঁড়ো দিলাম, দেওয়ার পরে খানিকক্ষণ রেখে দিতে হবে। সেই মশলাটা মেখে খানিকক্ষণ রেখে দিতে হবে, দিয়ে বেসন চালের গুঁড়ি ওটাও প্রথমে আবার এরকম করে মিক্স করে কিছুক্ষণ রাখতে হবে। এরকম করে কিছুক্ষণ মেখে আবার রাখতে হবে, রেখে চাটুটা গরম করতে হবে। গরম করে সেই চাটুর মধ্যে বেগুনটা যখন ছাড়বো তখন তো আবার তুলতে হবে। তুমি বলছো কেন? তখন ওই চাটুটা গরম হয়ে গেলে বেগুনগুলো সব একটা একটা করে চাটুর মধ্যে ছেড়ে দিতে হবে, দিয়ে গ্যাসটা কমিয়ে বেগুনটা ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তখন তেল ছাড়া বেগুন ভাজা খেয়ে দেখবেন আপনারা, আর আমাকে লাইক করবেন। একদিন ধরলে বেগুনটা যখন ধুলাম কাটলাম কাটাটাও দেখাতে হবে। এটা আবার মেখে তো খানিকক্ষণ রাখতে হবে, মেখে খানিকক্ষণ রাখলে এটা পুরো সব মশলাটা টেনে নেবে। নাহলে এইভাবে শুধু তেল ছাড়া তো এটা দিলে শুকনো বেসনটা পুড়ে পুড়ে না, এটা পুরো ধরে নেবে। এটা আবার খানিকক্ষণ রেখে দিতে হবে, একটু হুটো বাটা করলে হবে না। বলো। ঠিক আছে বলবো? হ্যাঁ বলো। ঠিক আছে, আমি এইগুলো তাতে পরিষ্কার টরিষ্কার করে আসলাম, তারপরে বেগুনটা খানিকক্ষণ একটু মেখে বলো। ঠিক আছে। হাই গাইস, আবার ফির ঘুরে এলাম বেগুন ভাজাতে। আমার বেগুনগুলো এখন ম্যাগনেট করা হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ভাজতে যাব। বেগুনগুলো দেখতে পাচ্ছেন তো, মেখে রেখে দিয়েছিলাম, এমনি রেডি হয়ে গেছে, এখন ভাজতে যাচ্ছে। আচ্ছা, এই যে তাওয়া, এর মধ্যে এক ফোঁটাও তেল নেই। এই যে আমি এখন গ্যাসটা জ্বালালাম, জ্বালিয়ে একটু গরম হলে বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনটা তাওয়াটা গরম হলে বেগুনটা যেমন লাল লাল করে ভাজা হয় সেই তেমনই ভাজবো, কিন্তু খেতে খুব সুস্বাদু। তেল ছাড়া, অনেকে তো তেল খেতে চায় না, তার জন্য তেল ছাড়া এই বেগুন ভাজাটা বানাচ্ছি। আপনারাও তৈরি করে রেসিপিটা খেয়ে দেখবেন। একটু গরম জেলে দিলে ভালো হয়, গরম হয়নি গরম। এই যে বেগুনগুলো আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। বেগুনগুলো চাটুর মধ্যে দিয়ে দিলাম, বানিয়ে দেখে। হ্যাঁ, এই যে বেগুনটা এখন উল্টে দিলাম, অল্প অল্প হয়ে আসছে, অল্প অল্প হয়ে আসছে। বেগুনটা আবার উল্টে দিলাম। ঠিক আছে, আমি যখন এই যে এখন আবার উল্টে দিলাম, আর বেশিক্ষণ নেই সময়, হয়ে আসছে। দেখতে পাচ্ছেন বেগুনগুলো একটু একটু এইগুলো এগুলো সব হয়ে আসছে।
বলো। একটু বেগুনটা ভাজা করতে সময় নিচ্ছে, কেননা গ্যাসটা অনেক কমিয়ে কমিয়ে ভাজতে হবে, তেল ছাড়া বেশি উটপাট করে জোরে জাল দিলে তাহলে বেগুনটা হবে না। ওর জন্য সময় দিয়ে আস্তে আস্তে করে খুব গ্যাসটা কমিয়ে বানাতে হবে। বেগুন এমনি সিদ্ধ হয়েই গেছে, দেখো বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। হাই, এবারে হয়ে গেছে বেগুনটা। এই যে গ্যাসটা অফ করলাম, করে বেগুন ভাজাটা তুলে নিলাম। এই যে তুলে নিলাম। এটা তো তোমাদের নাম্বার। আমি তো এক্ষুনি ফোন করলাম। খেতে চাও তাহলে একটু এই যে লঙ্কা সস দিয়ে দিলাম, খেয়ে দেখো। এটা খেয়ে দেখো, এটা তো খেয়ে দেখো, সবাই খেয়ে দেখো। দেখতে পাচ্ছেন বেগুনটা পুরো ভিতরটা হয়ে গেছে, খেয়ে দেখতে। খুব ভালো লাগবে। এটা খেয়ে খেয়ে বেগুনটা খুব সুন্দর হয়েছে। লাইক করবেন, বলো বলো। লাইক করবেন, আপনারা ওটা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগবে। হ্যাঁ, ভালো লাগলে আমার ভিডিওটা দেখে সাথে করবেন। আমি অতটা বলতে পারছি না আপনাকে। ঠিক বলো। আজকের এইটুকুনি বেগুন দিয়ে রেসিপি শেষ করলাম। আপনারা লাইক করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আবার দেখা হবে পরের ভিডিও।